অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক। আমি একটি বেসরকারি সংগঠন ধ্রুবতারা ইয়র ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিড করছি। যেহেতু আমরা তরুণদের নিয়ে কাজ করি, আমি জাস্ট ছোট্ট একটা রিমার্ক একটু বলতে চাই যে আমরা সবাই জানি যে প্রত্যেকটা গণতান্ত্রিক উত্তরণে কিন্তু তরুণরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। কিন্তু আমরা যদি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অবস্থা দেখি, আমাদের অসংখ্য স্টাডি আছে আপনি জানেন, যেখানে আমরা দেখেছি ডিসিশন মেকিং স্ট্রাকচারে কিন্তু তরুণদের অংশগ্রহণ নাই। এবং আমরা এখন আবার আরেকটা উচ্চ কক্ষের কথা বলছি, সেই উচ্চ কক্ষে কি যারা মনোনয়ন পাননি নিচের কক্ষে তাদেরকেই পার্টিগুলো দিবেন, কি পার্টিগুলো বাধ্য হবেন সেখানে তরুণদের অন্তর্ভুক্ত করতে? যেই তরুণটা হয়তো একজন রিক্সা চালকের সন্তান, তার টাকা নাই বলে সে নির্বাচনে নাই। আমার সেই ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী ভাই বোন বা হয়তো বা উর্দু কথা বলে বলে বিহারি ভাই বোন যে হয়তো বাংলাদেশে এখন আছে, প্রত্যেকের সমান সুযোগের জায়গাটা আমরা কতটা করছি? না হলে কিন্তু আমরা আরেকটা কাঠামো করব, কিন্তু সেটা দেখা যাবে যে নতুন নতুন কনফ্লিক্ট অ্যারাইজ করবে, কোয়ালিটিতে কোনো কাজ করবে না। লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই, আমরা উচ্চকক্ষের হাতে বলছি যে তাদের কাছে তারা আইন নিয়ে মতামত দিতে পারবে, কিন্তু দিন শেষে নিচের কক্ষই কিন্তু আলটিমেট ডিসিশন মেকার। তাহলে সেক্ষেত্রে উচ্চকক্ষের যারা এই টেকনিক্যাল জায়গাগুলোর এক্সপার্টাইজ আছে, কিভাবে আরও কোথায় কোথায় ইনস্টিটিউশনালি তারা সম্পৃক্ত হতে পারে, সেই জায়গাটা একটু দেখা। এবং আমাদের সবসময় একটা বড় জায়গা হচ্ছে, আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা বলি যে মনিটরিং এবং ইভ্যালুয়েশন প্রসেস যদি ঠিক না হয়, সেটাকে কিভাবে নাগরিকদের অংশগ্রহণে, তরুণদের অংশগ্রহণে, এমনকি গণমাধ্যম থেকে শুরু করে যারা আছে প্রত্যেক স্টেক হোল্ডারের অংশগ্রহণকে কিভাবে নিশ্চিত করা যায়, সেগুলো খুঁজে দেখা খুবই দরকার। অনেক ধন্যবাদ।